বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতি সামলে ওঠার আগেই ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার 26 আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয়। এতে বাংলাদেশে ঢুকবে একদিনে 11 লাখ কিউসেক পানি। বাঁধের 109টি গেট খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢালের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ভারপ্রাপ্ত মোহাম্মদ মহিজউদ্দিন গণমাধ্যমকে বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট 109টি গেট খোলা হয়েছে। এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। গেটগুলো খুলে দেওয়ায় দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে নতুন দুই বিষয় গবেষণা প্রতিষ্ঠান রিভাইন পিপল পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ায় খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশের পাশে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজরে রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। তিনি আরো বলেন, আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 1 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে আজ সোমবার বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বাড়ছে। তবে স্বস্তির বিষয় হলো নেপাল থেকে এখনো পাহাড়ি ঢল নামেনি। আকিবুজ্জামান, মানুষের কল্যাণে প্রতিদিন ডেস্ক, ঢাকা।